ভাইদের উপর আক্রমণ করে আপনি তাদেরকে সাপোর্ট করেন, আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুসলমান নামক মুনাফিক। মুনাফিক কথা বলেন ঠিক না বেঠি? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান করে আমাদের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إلهي दिखा दे मुझे यारे मदीना इलाही बना दे हमें गुबारी मदीना. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. मोहब्बत जिक्र करी ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله من गंदम दर जमीन आसमां लेके गंदम दर कुरूबे मुमिना. ऐ इलाहल आलमी ऐ बेनियाद दिन व दुनिया ऐ हमारी कार साज. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নাহায়াত কাবিল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাই সব, কুরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা, সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরগুজার হচ্ছি, যেমনই অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা জুমার দিন সর্বাগ্রে মসজিদে এসে আমাদের জীবন গঠনমূলক বাতেও সংগ্রহ করে জীবন চলার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের টুকরা আলোচনা তিলাওয়াত করেছি এবং বিশ্ব নবী রাহমাতুল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটু হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে যেহেতু মুহররম মাস চলতেছে, মৌসুম ভিত্তিক আলোচনা করা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মুহররম মাসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব এবং শুনব, উক্ত আলোচনা মোতাবেক আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই মাস গণনার ভিত্তিতে, ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ তাআলার কাছে 12টি মাস। কতটি মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যা আল্লাহ তাআলার কিতাবে লিখে দেওয়া হয়েছে, মিনহা আরবাআতুল হুরুম, এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে যে রোজা স্থান, সেই রোজা হইল মুহররম মাসের রোজা। আবার পড়েন সুবহানাল্লাহ। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ। এবার আসুন সামনের দিকে আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর শুরু থেকেই মাস গণনার ভিত্তিতে 12টি মাস রেখেছিলেন। তবে আমরা যে মাস গণনা করি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, এই যে 12টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলার কাছে কতটি মাস? 12টি মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই হইল 3 সিস্টেমে মাস গণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আরবি মাসের নাম রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, এগুলা পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা গণনা করে রেখেছেন। পরবর্তীতে আসলো ইংরেজি মাস, পরবর্তীতে আসলো তোমার বাংলা মাস। এখানে লক্ষণীয় বিষয় হলো, আমরা দেখি আজকে মুহররম মাসের 5 তারিখ, আজকে মুহররম মাসের 5 তারিখ 1445 হিজরি, এবং আষাঢ় মাসের 28 তারিখ 1431 হিজরি। আজকে জুলাই মাসের 12 তারিখ 2024 সাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে মাস গণনার ভিত্তিতে 12টি মাস, এর মধ্যে আরবাআতুল হুরুম 4টি মাস হইল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কয় মাস শ্রেষ্ঠ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে মাস গণনার ভিত্তিতে 12টি মাস। এই 12টি মাস আমি আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে নাম নির্ধারণ করে রেখেছি। এর মধ্যে 4 মাস হইল শ্রেষ্ঠ। কয় মাস? 3টা মাস হইল সিরিয়ালে জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। অতীতে আমাদের 2 মাস গত হয়ে গেছে এবং বর্তমান চলিত মাসের নাম হইল মুহররম মাস। আরেকটি মাস হইল রজব মাস, রমজান এবং শাবানের মধ্যবর্তী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী একটা মাস হইল রজব মাস। এই 4 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা যখন মুহররম মাসটা চলে আসে আমাদের প্রত্যেকের অন্তরে ধারণা হয় মুহররমের 10 তারিখে শুধু ফজিলত। আসলে এরকম নয়। আল্লাহ তাআলার কাছে 12 মাসের মধ্যে 4টি মাস ফজিলতপূর্ণ। তার মধ্যে মুহররমের 10 তারিখের আলাদা ফজিলত। মুহররমের 10 তারিখের আলাদা ফজিলত। এই কথা বলার সাথে সাথে অনেক মানুষের অন্তরে এই ধারণা আসতে পারে যেহেতু মুহররম মাসের ভিতরে হযরত হাসান রাদিয়াল্লাহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন। এই জন্যই নাকি মুহররম মাসের ফজিলত। আসলে না না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখের ফজিলত পৃথিবীর শুরু থেকে দাম দিয়ে রেখেছেন। পৃথিবীর শুরু থেকে মুহররমের 10 তারিখের ফজিলত। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই মুহররমের 10 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে মুহররমের 10 তারিখ বাড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে মুহররমের 10 তারিখ অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে করতে শহীদ হয়েছে। এই জন্য মুহররমের 10 তারিখে যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে হযরত হুসাইনের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম হুসাইন শহীদ হওয়ার কারণে মুহররমের 10 তারিখের ফজিলত বাড়ে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখে শহীদ হওয়ার কারণে হুসাইনের দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আসুন আমরা মুহররম মাসের ফজিলত জানতে চাই। এর আগে আমরা জানি আজকে আমরা এই পৃথিবীর ভিতরে 98% সিংহভাগ মুসলমান, কিন্তু মুসলমানের সন্তানেরা আরবি তারিখ জানে না, আরবি তারিখের গণনা করে না। কিতাবের মধ্যে এসেছে আপনি ইংরেজি তারিখ গণনা করেন ভালো কথা, বাংলা তারিখ গণনা করেন ভালো কথা, আরবি তারিখটা আপনার উপরে শরীয়ত এমন ভাবে চাপিয়েছে জানার জন্য, কারণ এই মাসের সাথে আপনার ইবাদতের সম্পর্ক। এই মাসের গণনার ভিত্তিতে রোজা রাখতে হয়, এই মাসের গণনার ভিত্তিতে হজ করতে হয়, এই মাসের রোজার ভিত্তিতে, এই মাসের গণনার ভিত্তিতে কুরবানি দিতে হয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলে ইংরেজি জানা ফরজ ওয়াজিব নয়, বাংলা জানা ফরজ ওয়াজিব নয়, কিন্তু আরবি বছরের গণনা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুসলমানের উপরে ফরজে কিফায়া রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ফরজে কিফায়া আপনি যদি না জানেন তাহলে আপনি গুনাহগার হবেন। ফরজে কিফায়া এটাকে বলা হয় সবার উপরে ফরজ, তবে কিছু সংখ্যক মুসলমান যদি জানে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এই জন্য মুসলমানদের একটা সংখ্যক মানুষ সবাই জানে কোন মাসের কত তারিখ আজকে, কিছু সংখ্যক মানুষ জানে কি জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম আফদালুল ফরিদাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। আল্লাহর নবী বলেন রমজানের রোজার পরেই হইল সবচেয়ে উত্তম রোজা হইল মুহররম মাসের 10 তারিখের রোজা, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম হইল সালাতুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ।
রমজানের পরে যে রোজার স্থান, সেই রোজা হইল মুহররমের 10 তারিখ আশুরার রোজা। আশুরা আশারা থেকে আনা হয়েছে। মুহররমের 10 তারিখের রোজা হইল সর্বোত্তম রোজা। আর ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে সবচেয়ে নামাজের মধ্যে উত্তম নামাজ হইল সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আজকে আমরা তাহাজ্জুদের নামাজের পাবন্দি নাই, তাহাজ্জুদ আদায় করি না। এই জন্য তাহাজ্জুদের আমল করার দরকার আছে না নাই? সবচেয়ে উত্তম নামাজ। ও যুবক, আপনার গায়ে এখন শক্তি আছে, শক্তি থাকার দরুন আপনি লম্বা লম্বা নামাজ পড়তে পারেন। এমন একদিন সময় চলে আসবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে চান, কিন্তু ইচ্ছা হলেই কিন্তু করতে পারবেন না, শরীরে মানবে না। এই জন্য যৌবনকালের ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। এই জন্য কবি বলেন, দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গিরগে জালিম নিশাওয়াজ পরহেজগার, ওয়াক্ত পীরি গিরগে জালিম নিশাওয়াজ পরহেজগার। কোন যুবক যদি যৌবন কালে ইবাদত করে, যৌবন কালের ইবাদত নবীগণের ইবাদতের সমতুল্য, পড়েন সুবহানাল্লাহ। যৌবন কালের ইবাদত হইল নবীগণের স্বভাব, বৃদ্ধ কালে বুজুর্গ হওয়া হইল শিয়ালের স্বভাব, শিয়ালের স্বভাব। যৌবন কালে ইবাদত করে নাই, যৌবন কালে নাফরমানি করেছে, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। এখন তো আর মাজায় শক্তি নাই, গায়ে শক্তি নাই, গুনাহের কাজ করতে চাইলেও করতে পারে না। এখন বুজুর্গ হয়ে গেছে, যেমন শিয়াল সারা জীবন পরের মুরগি চুরি করে গেছে। বৃদ্ধ হওয়ার কারণে আমি এখন বুজুর্গ, আমি আর মুরগি ধরবো না, কারণ তার দেহে মুরগি ধরার শক্তি নাই। রে যুবক, আপনি যদি যৌবন কালে ইবাদত করে থাকেন, তাহাজ্জুদের নামাজে আমল আর পাবন্দি করতে পারেন, আপনি বৃদ্ধ হওয়ার কারণে শরীরের ভিতরে কোনো শক্তি নাই, মনে চায় তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবেন, শরীরে শক্তি না থাকার কারণে আপনি ইবাদত করতে পারলেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যৌবন কালে তুমি ইবাদত করছিলা, যতটুকু সব হইতো যৌবন কালের ইবাদত, বৃদ্ধ কালে ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারো নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামায়ে আমলে পূর্ণ তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখিয়া দেয়। পূর্ণ নামাজের সওয়াব লিখিয়া দেয়। লেখেন না, আমাদের দেশের ভিতরে সরকারের কর্মচারী হইয়া 15-20 বছর 40 বছর যখন ডিউটি আদায় করে, তখন সরকার তাকে রিটাইন দেয়, তুমি চলে যাও, তোমার বয়স হয়ে গেছে, তোমার দ্বারা আর কাজ হবে না। সরকার তাকে কিন্তু এমন করেই বিদায় দিয়ে দেয় না, সরকার কিন্তু এমন করেই বিদায় দেয় না। সরকারে চিন্তা করে এই ছেলেটা যৌবনকালে আমার অফিসে কর্মচারীর কাজ করেছে, এখন তার শরীরে শক্তি নাই, এই জন্য তাকে এমনি বিদায় করে দেয় না। সরকার কিন্তু পেনশন দেয়, পেনশন কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারের যে কোটি কোটি দয়ালু এবং রহমত, এই জন্য বলেন আমার বান্দা যৌবনকালে ইবাদত করেছে, আমার ডিউটি আদায় করেছে, শক্তি সামর্থ্য নাই বিদায় কোন ডিউটি ঠিকমতো আদায় করতে পারে না, আমি আল্লাহ পূর্ণ তাহাজ্জুদের নামাজের সত্তার আমল নামায় লিখিয়া দে। এই জন্য রাসূল বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজার এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজানের পর পরেই হইল মুহররম মাসের রোজার দাম। এখন আসুন মুহররম মাসের রোজা কত তারিখ রাখবো? সবাই জানেন 10 তারিখ। এই রোজা কোথা থেকে আসলো এর ইতিহাস জানা দরকার আছে না নাই? আরে কথা বলেন, মাইকের আওয়াজ নাই, গলার আওয়াজ আছে তো। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন
মুহররমের রোজার ফজিলত বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা মুহররম মাসের কত তারিখ রোজা রাখবো এর একটা ইতিহাস আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পেরে। যখন মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা মুহররম মাসের 10 তারিখ রোজা কেন রাখো? তারা বলল, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন। নেক দিন মানে নেক দিন হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে ধ্বংস করেছেন, ফিরাউনকে ধ্বংস করেছেন এবং আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিজয়ের মালা গলায় পরাইছেন। সুবহানাল্লাহ। এটা হইল বিজয়ের দিন, এটা হইল বাতিল ধ্বংসের দিন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় অর্জন করার পরে শুকর আদায়ের সাথে মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেন। এই জন্য আমরা তাকে অনুসরণ করতে গিয়ে আমরা 10 তারিখ রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মুসা আমার দিনী ভাই। নামাজের পরে দেখবেন, নামাজের পরে দেখাবো না চলো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমার দিনী ভাই, অর্থাৎ তাকে অনুসরণ করা আমার বেশি হক। এই জন্য আমি মুহররম মাসের রোজা রাখবো। শুধু রাসূল এই মুহররম মাসের রোজা রাখেন নাই, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা মুহররম মাসের রোজা রাখো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, ওই মাসে তো ইহুদিরা রোজা রাখে, ইহুদিদের সাথে তো আমাদের আমল মিলে যায়। আল্লাহ রাসূলের একটা হাদিসে আছে, মাউ তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে মহান আল্লাহ তাআলা তার সাথে হাসর করবেন। করেন নাউযুবিল্লাহ। আপনার সাদৃশ্যতা যদি, আপনার চুলের কাটিং যদি ইহুদিদের সাথে মিলে যায়, আপনার চুলের কাটিং যদি নিউমারের সাথে মিলে যায়, আপনি যদি নিউমারকে অনুসরণ করে আপনার চুলের কাটিংটা করে থাকেন, আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আপনার হাসরটা কিন্তু নিউমারের সাথে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক, ও কলিজার টুকরা যুবক, যে কিয়ামতের দিন হাসরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবেন, কোন আল্লাহওয়ালা পীর সাহেব মুরিদকে তালাশ করবে না, শুধু নাফসি নাফসি বলবে। সেই দিনে এমন ভয়ঙ্কর একটা বিকট শব্দ হবে, যেই বিকট শব্দ হওয়ার কারণে গর্ভধারিণী মা তার সন্তানকে খালাস করে নেবে। এই জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার হাসর হয় নেউমারের সাথে, নেউমার যাবে জাহান্নামে। ও কলিজার টুকরা যুবক, আপনি যদি নেউমারকে অনুসরণ করে আপনার চুল কট্টর করে থাকেন, আপনার হাসরটা কিন্তু নেউমারের সাথেই হবে। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করো, আপনার চুলের কাটিং করো। আল্লাহ রাসূলের সুন্নাত, চুলের কাটিং কেমন ছিল, আল্লাহ রাসূলের পোশাক পরিচ্ছদ কেমন ছিল, যদি আল্লাহ রাসূলকে অনুসরণ আর অনুকরণ করে আপনার চুলের কাটিং করতে পারো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাসরটা আকায়ে নান্দা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে হাসর করবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, যেই জাতিকে অনুসরণ আর অনুকরণ করবে, তাদের সাথে হাসর হবে। আল্লাহ রাসূলকে জানানো হলো, ওগো আল্লাহর নবী, মুহররমের 10 তারিখ তো ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের সাথে ইখতিলাফ করো, ইহুদিদের সাথে বৈপরীত্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হায়াতে জীবনে বাঁচিয়ে রাখে, আগামীতে যদি আমি বাঁচি, ইহুদিদের খেলাফ করতে গিয়া আগামী মুহররম মাসের 9 এবং 10 তারিখ রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ।
তাইলে আমরা পাইলাম মুহররমের রোজা মূলত একটা, মুহররমের 10 তারিখ। কিন্তু ইহুদিদের বিপরীত করতে গিয়া, ইহুদিদের সাথে একসালাত করতে গিয়া, যেহেতু ইহুদি হইল অন্য জাতি, আমরা মুসলমান হইলাম ভিন্ন জাতি, অর্থাৎ ইহুদিদের সাথে কোনো আমলের মধ্যে গ্রহণযোগ্যতা রাখা যাবে না, অ্যাডজাস্ট হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 9 অথবা 10 তারিখ রোজা রাখবো। কিন্তু আল্লাহ রাসূল আগামী মুহররম মাস আসতে না আসতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, চলে গেছে, রাখতে পারেন। তাইলে আমরা বুঝলাম রসুলের কথা ছিল যদি আমি জীবিত থাকি আগামী মাসের মুহররমের 9 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো। তাইলে আমরা বুঝতে পারলাম মুহররমের রোজা রাখবো, ইহুদিদের বিরোধিতা করতে গিয়া মুহররমের সাথে 9 তারিখ রোজা রাখবো। কত তারিখ? 9 তারিখ। যদি কেউ কোনো কারণবশত 9 তারিখ না রাখতে পারে, 10 তারিখের সাথে 11 তারিখ মিলাবেন। 10 11 কয়টা হয়েছে? মুহররমের রোজা কয়টা? মুহররমের রোজা হইল একটা। ইহুদিদের সাথে বিরোধিতা করতে গিয়ে আরেকটা যোগ করতে হয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল এমন আছে যা জীবনেও ছাড়েননি। কয়টা আমল? 4টা। 1 নম্বর হইল জিলহজ মাসের 10টি রোজা। জিলহজ মাসের কয়টা রোজা রাখছেন তো? এগুলা নফল আমল, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। তাই বলে ছাড়িয়ে দিতাম না। কিতাবের মধ্যে এসেছে ছোট থেকে ছোট নেক আমল ছাড়া যাবে না, এবং ছোট থেকে ছোট গুনাহ করা যাবে। ছোট গুনাহ করা যাবে না, হয়তো ছোট গুনাহ করিলাই। ও বন্ধু, জাতি সাপের বাচ্চা ছোট হলেও জাতি সাপ, বড় হলেও জাতি সাপ। জাতি সাপের বাচ্চা যদি বড় হয় আর কামড় দেয়, রাসেল বাইপাস, যার আতঙ্কে মানুষ হইচই শুরু করছে, ফেসবুকের পাতা গরম, রাসেল বাইপাস, রাসেল বাইপাস। কেন? কামড় দিলে সাথে সাথেই শেষ হয়ে যায়। কিন্তু এখানে লক্ষণীয় বিষয়, সেই সময় বলার কোনো প্রয়োজন নাই। একটা স্লোগান দিয়া গোপনে অন্য কাজ করে আমরা বলতে পারি না। এই জন্য ভাইরা আমার, রাসেল বাইপাসে কামড় দিলে মানুষ মরে না? মরে না? মরে না? বড় হইলে মরে, ছোট বাচ্চা কামড় দিলে মরবে না। এই জন্য গুনাহ ছোট থেকে ছোট হোক করা যাবে না, নেকির কাজ ছোট থেকে ছোট হোক সারা যাবে না। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এমন 4টি কাজ রয়েছে যেই কাজ তিনি জীবনেও ছাড়েন নাই। 1 নাম্বার হইল জিলহজ মাসের প্রথম থেকে 10টি রোজা। কয়টা রোজা? 10টা বলতে ঈদের দিন তো রোজা রাখা যায় না, 10 দিন পর্যন্ত ফজিলত আছে, 9টা রাখবেন। ঈদের দিন রোজা রাখা যায় না। 2 ঈদের দিন 5টা দিন আছে, যেই 5 দিনে রোজা রাখা হারাম। কয়টা দিন? ও মুসলমান, জেনে রাখো, রোজা রাখাও সওয়াব, না রাখাও সওয়াব। রোজা রাখাও সওয়াব, না রাখাও সওয়াব। এমন 5টি দিন রয়েছে যেই 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন, 2টা ঈদের দিন রোজা রাখা হারাম, এবং জিলহজ মাসে আরো পরে 3 দিন। কয় দিন হইছে? এই 5 দিন রোজা রাখা হারাম। আল্লাহ রাসূল এমন 4টি কাজ রয়েছে যা জীবনে ছাড়েন নাই। 1 নাম্বার হইল জিলহজ মাসের রোজা। জিলহজ মাসের রোজা যদি কোনো আল্লাহর বান্দা রাখে, একদিনের রোজার পরিবর্তে মহান আল্লাহ তাআলা তার নামে আমলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করিয়া দেয়। ও মুসলমান, আমরা হইলাম সর্বনবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আসলাম পরে, যাব সবার আগে। সুবহানাল্লাহ পড়েন। আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। দুনিয়াতে আসলাম আগে,
কিন্তু দুনিয়া থেকে মরার পরে সবার আগে জান্নাতে যাব। কোথায় যাব? সবার আগে যদি জান্নাতে যেতে হয় বেশি নেকির দরকার না, কম নেকির দরকার। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের এটা বৈশিষ্ট্য, অল্প সময়ে বেশি নেকি পরিমাণে অর্জন করে সবার আগে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াফার দিয়েছেন, ওয়াফার। ও যুবক ভাইরা, আপনারা দেখেন না, আপনি একটা গ্রামীণ সিম চালান, এয়ারটেল সিম চালান, বাংলা সিম চালান, আপনি যখন এটা দিয়ে কথা বলেন কিছুদিন পর পরে অফার দেখি দেয় না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দেন, ওয়াফার, যে আমলগুলা করবে তো বান্দা অল্প সময়ে বেশি নেকি অর্জন করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল জীবনে ছাড়েন না। এমন কয়টা আমল? এক নাম্বার হইল জিলহজ মাসের রোজা। জিলহজ মাসের রাত্রির ফজিলত আছে। জিলহজ মাসের রাত্রির ফজিলত হইল এক একটা রাত্রি যে বান্দার বান্দি ইবাদত করবে মহান আল্লাহ তাআলা তার নামায়ে আমলে এক বছর পূর্ণ ইবাদত করে নফল নামাজ পড়া সব দান করে দেবে। আল্লাহ রাসূল জীবনে এমন চারটি কাজ আছে যা ছাড়েন না। এক নাম্বার বলেন জিলহজ মাসের রোজা, দুই নাম্বার হইল আশুরার রোজা। সুবহানাল্লাহ বলেন না? এমন আমল আশুরার রোজা এক বছর মাত্র রাখছেন, এক বছর, পরবর্তীতে বাঁচেন নাই, বিদায় রাখতে পারেন নাই, তাইলে বোঝা গেল রাসূল এই আমলটা কোনো সময় ছাড়েন নাই। সুবহানাল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা সবে মাত্র কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার পরে দুই রাকাত নামাজ পড়লো না, একটা রোজাও রাখলো না, দান সদকাও করলো না, এরপর পরে কিন্তু ওই বান্দারা ইন্তেকাল করব, ওই বান্দাটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ সে হায়াতে জীবনে সময় পায় নাই, তার উপরে কোনো শরীয়ত হুকুম জারি করে নাই, কারণ নামাজের সময় আসে নাই, তার মৃত্যুবরণ হয়ে গেছে। ওই ব্যক্তিরা জাহান্নামী না জান্নাতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন না বিধায় মুহররমের রোজা আর রাখতে পারেন নাই। এই জন্য আল্লাহ রাসূল এমন চারটি আমল আছে জীবনে ছাড়েন নাই। এক নাম্বার হইল জিলহজ মাসের রোজা, দুই নাম্বার আশুরার রোজা, তিন নাম্বার হইল আইয়ামে বীজের নফল রোজা। আইয়ামে বীজ মানে প্রতি মাসের 13, 14, 15, প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা আল্লাহ রাসূল কোনদিন ছাড়েন নাই। চার নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, ফজর আগে কত রাকাত সুন্নাত? ফজরের আগে যেই 2 রাকাত সুন্নাত রয়েছে আল্লাহ রাসূল এই ফজরের 2 রাকাত সুন্নাত কোন সময় ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এই জন্যই বলেছেন কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত নামাজ ছেড়ে দিল, সুন্নত নামাজ, তার কাছ থেকে যেন পৃথিবীর গোটা সম্পদ হারিয়ে গেল। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য ফজরের সুন্নাত ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলার কাছে মাস গণনার ভিত্তিতে 12টি মাস, এর ভিতরে আরবাআতুন হুরুম 4টি মাস শ্রেষ্ঠ। এক নাম্বার জিলকদ, দুই নাম্বার জিলহজ, তিন নাম্বার মুহররম, চার নাম্বার হইল রজব। কয় মাস? এই 4 মাসের ভিতরে একটা মাসের নাম হইল মুহররম। এই মুহররমের ভিতরে একটা তারিখ হইল আশুরা, মানে মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ যে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মুহররমের 10
তারিখের একটি রোজা যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি রাখে, একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের কাছে একটা প্রশ্ন ছাড়তে চাই। কিছুদিন আগে আলোচনা করেছিলাম, আপনারা বলেন কোন দিনের একটা রোজা রাখতে পারলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুকাফিরাস সালাতাল্লাতি কাবলা ওয়া বাদা, 1 বছরের আগের গুনাহ মাফ করেন, 1 বছরের পরের গুনাহ মাফ করেন। বলেন তো কে আছেন? কোন দিনের রোজা বলেন তো দেখি। কিছুদিন আগে আলোচনা করছি, শুধুমাত্র একটা রোজা রাখবে তো তার আগের 1 বছরের গুনাহ মাফ হবে, পরের বছরের একটা গুনাহ মাফ হবে। আলেম যারা আছেন তারা বললেন না, সাধারণ জনগণ যারা আছেন আপনারা বলেন এটা কোন রোজা? কোন রোজা রাখা? আরাফার রোজা। সুবহানাল্লাহ বলেন না। আলোচনা করছি না মসজিদে, আলোচনা স্মরণ রাখা চাই। আমরা মুসলমানের সন্তান ক্রিকেট খেলার, ফুটবল খেলা দেখার জন্য রাত্র 3টা বানাইতে পারে, এটা ভাই মুসলমানি না। মুসলমানের সন্তান নিয়ম তো ছিল 3টা পর্যন্ত অপেক্ষা করবে, 12টা পর্যন্ত অপেক্ষা করবে। রাত্রে কিয়ামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসে। কে আসো অভাবগ্রস্ত, কে আসো বিপদগ্রস্ত, কে আসো অনাহারি, কার কাছে টাকা পয়সা নাই, কার সন্তানটাকে লন্ডন পাঠাইবা, আমেরিকা পাঠাইবা, আমি আল্লাহর কাছে হাত তুলে একটু মোনাজাত করো। আমি তোমাদের আবেদন ফরমগুলো নেওয়ার জন্য দুনিয়ার প্রথম আসমানে চলে আসি। কোন মুসলমানে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 3টা পর্যন্ত অপেক্ষা করে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ার জন্য? কিন্তু আমরা দেখি অনেক মুসলমানের বাচ্চা আছে 3টা নয়, 4টা নয়, ফজর পর্যন্ত অপেক্ষা করে কাফের মুশরিকদের খেলা দেখার জন্য। ও মুসলমানেরা, ও মুসলমান ভাইরা বলতে পারেন হুজুর আমরা তো দেখি অনেক হুজুরাও এরকম দেখে। আমি ওদেরকে বলতে চাই, আপনারা একটু ইহুদিদেরকে সাপোর্ট করবেন না, খ্রিস্টানদেরকে সাপোর্ট করবেন না। আজকে মুসলমানদেরকে তারা ঐক্যজোট হইয়া মুসলমানদের উপরে, ফিলিস্তিন আমার মুসলমান ভাইদের উপরে আক্রমণ করে, আপনি তাদেরকে সাপোর্ট করেন। আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুসলমান না, মুনাফিক। মুনাফিক কথা বলেন ঠিক না বেঠি? আপনি মুসলমান। আজকে ফিলিস্তিনের পণ্য বয়কট করার জন্য আপনাকে বলা হয়, আপনি নির্দ্বিধায় বলেন বয়কট করব না। আমি বলতে চাই, আপনার মুসলমানের আদমশুমারি মতো আপনার নামটা মুসলমানের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। আপনি মুসলমানের নাম বাদ দিয়ে আপনার নামটা আদমশুমারি মতে ইহুদিদের খাতায় লিপিবদ্ধ করে দাও, ইহুদিদের খাতায় লিপিবদ্ধ করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ফিলিস্তিনের মুসলমানদের রক্তচোষা হচ্ছে আপনার পণ্যের টাকা দিয়া। এই জন্য আমরা আজকে সবাই ঐক্যমত হইলাম, ফিলিস্তিনের সমস্ত পণ্য বয়কট করলাম ইনশাআল্লাহ। হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুন। আল্লাহ ইহুদিদের পণ্য বয়কট করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন আমলের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।